হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্প্লিটিং করব। কি করব? স্প্লিটিং। ক্যাটের এক্সারসাইজে 10 নম্বর এক্সারসাইজে দেখো, পেজ 61-এ স্প্লিটিং আছে, মানে কোনো সেন্টেন্স জয়েন, একটা সেন্টেন্স জয়েন করা থাকবে, সেখান থেকে আবার দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে। সাধারণত দুটোতে করতে হয়, বা অনেক সময় তিনটে সেন্টেন্সও স্প্লিট করতে হয়, মানে একটা গোটা সেন্টেন্সকে আমার দুটো আলাদা আলাদা সেন্টেন্সে ভাগ করতে হবে। তো স্প্লিটিং করার আগে কয়েকটা জিনিস আমাদের জানা দরকার। সেটা হচ্ছে এরকম, যে ইংরেজি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা কি। ইংরেজি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এস ভি ও। তার মানে তোমাকে এস ভি ও দিয়ে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার মধ্যে দুটো ক্লজ থাকবে বা তিনটে ক্লজ থাকবে, সাধারণত ধরে নিচ্ছি দুটো ক্লজই থাকবে। তো দুটো ক্লজকে আলাদা আলাদা দুটো সেন্টেন্সে পরিণত করতে হবে। সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, এস ভি ও হয়ে যাবে একটা সেন্টেন্স, ফুল স্টপ, তারপরে এস ভি ও। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে আমাকে এস ভি ও দেওয়া থাকবে আর দুটো এস ভি ও তে কনভার্ট করতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে টেন্স। এই সেন্টেন্সে প্রথম, মানে যেটা আমার করতে দেবে সেই সেন্টেন্সে যে টেন্সটা থাকবে, দেখতে হবে যে আমার পরে যে সেন্টেন্স দুটো হচ্ছে সেই মানে সেই সেন্টেন্স দুটোর টেন্স দুটো যেন একই থাকে। মানে প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিল সেটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরের যে দুটো আমি সেন্টেন্সে তৈরি করব স্প্লিট করে, দুটো সেন্টেন্স যে আমি যে বানাবো সেটাও যেন পাস্টেই থাকে, তোমাকে টেন্সটা মেনটেন করতে হবে। আর 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে সিকোয়েন্স। সিকোয়েন্স মানে হচ্ছে ঘটনার ক্রম। মানে দুটো সেন্টেন্সের মধ্যে তোমাকে মোট সেন্টেন্সের মানেটা দেখে বুঝতে হবে যে একটা ঘটনা আগে হয়ে যাচ্ছে, যে ঘটনাটা আগে হয়ে যাবে সেই ঘটনাটা আগে লিখতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা আমাকে দিল সেটা দুটো ক্লজ থাকছে, দুটো ক্লজের মধ্যে ভাঙলে আমি দুটো সেন্টেন্স পাবো। সেই দুটো সেন্টেন্সের মধ্যে যে ঘটনাটা আগে হচ্ছে সেই সেন্টেন্সটা আগে লেখার চেষ্টা করব। এটা হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নয়, মানে এরকম লিখতে না পারলেও কোনো অসুবিধা নেই গ্রামাটিক্যালি, কিন্তু লেখাটা ভালো। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে যে এসবিও থাকবে, এসবিও তে কনভার্ট করব, টেন্সটা মেনটেন করব, আর সিকোয়েন্সটা ঠিক রাখবো, যে ঘটনাটা আগে হয়েছে সেই চেষ্টা করব সেই ঘটনাটা আগেই লেখার। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি পেজ 61, 10A। 10A টা বলেছে দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। প্রোগ্রাম স্পেলিংটা পুরোটা লিখলাম না, হ্যাঁ, তোমরা পুরোটা লিখবে, শর্টে লিখতে যেও না। আচ্ছা, দে পোস্টপোন দেয়ার ভিজিট, দে পোস্টপোন দেয়ার ভিজিট, তারা তাদের যাওয়াটা ডিলে করলো বা পোস্টপোন করলো, মানে হচ্ছে পরের জন্য রেখে দিল, অ্যাজ, যেহেতু বা কারণ, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হয়েছিল বা হবে না এরকম জানানো হয়েছিল। কল অফ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া বা আহ, হচ্ছে না সেটা জানিয়ে দেওয়া, মানে বাতিল করে দেওয়া আর কি। ঠিক আছে? তাহলে আমার প্রথম সেন্টেন্সটা পেয়ে, প্রথম ক্লজটা পাচ্ছি, দ্য দে পোস্টপোন দেয়ার ভিজিট, তাদের যাওয়াটা তারা স্থগিত করে দিয়েছিল বা পরবর্তীকালে ডিলে করে দিয়েছিল। আরেকটা ক্লজ হচ্ছে কি, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিল। এখানে একটা কনজাংশন যেটা আছে সেটা হচ্ছে যেহেতু বা যে কারণে। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে দেখো দুটো ক্লজ আমি পেয়ে গেছি। ঠিক আছে? এখানে কারা করছে, কারা পোস্টপোন করছে, কারা বাতিল করছে, তারা সাবজেক্ট, কি করছে, পোস্টপোন করছে, ভার্ব, এটা অবজেক্ট পার্ট। আচ্ছা, কোনটা বাতিল হয়ে যাচ্ছে, প্রোগ্রামটা, প্রোগ্রামটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াজ, আর কল্ড অফটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তাহলে এসভিও পেয়ে গেছি, প্রথম সেন্টেন্সটাতে খুব ইজি আছে। আচ্ছা, তাহলে আমি এসভিও পেয়ে গেছি। টেন্সটা দেখে নিই, পোস্টপোন পাস্ট টেন্সে আছে, এই যে ইটি আছে পাস্ট টেন্সে আছে, এখানে ওয়াজ এটাও পাস্ট টেন্সে আছে, দুটোই পাস্ট টেন্সে আছে, টেন্সটা আমার মিলে গেল। এবার হচ্ছে সিকোয়েন্স। এবার ভেবে দেখো যে প্রোগ্রামটা আগে বাতিল হয়েছে না তাদের যাওয়াটা আগে বাতিল হয়েছে। আগে প্রোগ্রামটা বাতিল হচ্ছে সেই জন্য তারা যাওয়াটা বন্ধ, আগে প্রোগ্রামটা বাতিল হচ্ছে সেই জন্য তারা যাওয়াটা বন্ধ করে দিচ্ছে। সেই জন্য কি করব, এই সেন্টেন্সটা আমি আগে লিখবো। তাহলে অ্যান্সার কিন্তু যখন আমি স্প্লিট করব, স্প্লিট মানে হচ্ছে যে ভেঙে নেওয়া,
একটা বড় সেন্টেন্সকে দুটো সেন্টেন্সে আমি ভাঙবো। তাহলে যেহেতু আমার মানে অনুযায়ী এই সেন্টেন্সটা আগে, প্রোগ্রামটা বাতিল হয়ে যাচ্ছে, সেই জন্য এই সেন্টেন্সটা আমি আগে লিখবো। দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। আচ্ছা, তারপরে হচ্ছে they postponed their visit। তাহলে আগে প্রোগ্রামটা বাতিল হয়ে যাচ্ছে, তারপরে তারা তাদের যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছে বা পরবর্তীকালের জন্য রেখে দিচ্ছে। এটা হয়ে গেল প্রথমেরটা। বিএ আছে হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস। হ্যাভিং fought the battle he returned victorious। having fought the battle যুদ্ধটা লড়ে, having fought the battle যুদ্ধটা লড়ে he returned victorious সে বিজয়ী হয়ে ফিরে এলো বা জিতে ফিরে এলো। আচ্ছা, এখানে আমি দেখি প্রথমে বলেছি এসভিও, এখানে হ্যাভিং ফট দ্য ব্যাটেল, এখানে কে যুদ্ধটা জিতেছে, কে যুদ্ধটা লড়েছে, এখানে লেখা আছে কি? নেই, মানে সাবজেক্ট কি করছে সেটা নেই। সেটা কোথায় আছে? এখানে, মানে যে যুদ্ধটা লড়েছে সেই তো জিতেছে। সেই জন্য কি হচ্ছে, এখানে ভার্ব থেকে শুরু হয়েছে। হ্যাভিং ফট, ভার্ব পোর্শন আর কি, ফাইনাইট ভার্ব নয়। অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এখানে কি আছে? ভার্ব অবজেক্ট এসভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তাহলে এই যে ক্লজটা আছে, এই যে ফ্রেজ আছে, এটা তো ফ্রেজে আছে, সিম্পল সেন্টেন্স যেহেতু, তো এখানে সাবজেক্টটাকে, কে যুদ্ধটা লড়েছে? সে, হি। আগে সাবজেক্ট পেয়ে গেছি। এবার দেখে নি টেন্স। টেন্স এটা হ্যাভিং আছে, এটা আমার পার্টিসিপেল ফর্মে আছে, এটা আমার পাস্ট কোথায় করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। আর সিকোয়েন্স, আগে যুদ্ধটা লড়েছে না আগে জিতেছে? আগে যুদ্ধটা লড়েছে। আচ্ছা, তাহলে আমাকে এই এই জায়গাটা প্রথম আমার বসবে। এবার দেখি আমি সাবজেক্ট বসাবো। এই এই যে পোর্শনটা প্রথমে বসছে, তো এই পোর্শনের আমি এসটা বসাবো। আচ্ছা, কে লড়েছে? এইটুকুর মধ্যে দেওয়া আছে, এইটুকুর মধ্যে দেওয়া নেই। কোথায় দেওয়া আছে? এইখানে দেওয়া আছে, হি, সে, সে লড়েছে। তাহলে হি হ্যাভিং ফট, হ্যাভিং ফট, ঠিক আছে। তাহলে এখানে কি ভার্ব আছে? হ্যাভ আছে। আচ্ছা, হ্যাভটা পাস্ট টেন্সে কি হয়ে যাবে? এটা পাস্ট টেন্সে আছে, দেখো। হ্যাভটা পাস্ট টেন্সে কি হয়ে যাবে? হ্যাড ফট, ফটই বসে যাবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফাইট, ফট দ্য ব্যাটেল, হি হ্যাড ফট দ্য ব্যাটেল, সে যুদ্ধটা লড়েছিল। তারপরে কি আছে? হি রিটার্ন ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরেছে। তাহলে এখানে আমার চেঞ্জ করার কিছুই দরকার নেই, যেমন ছিল তেমন লিখে দিলেই হয়ে যাবে। কে ফিরছে? হি। কি করছে? রিটার্ন। কিভাবে ফিরছে? ভিক্টোরিয়াস, বিজয়ী হয়ে বা জিতে ফিরছে। আচ্ছা, সিয়েরটা, হি poured some water into the glass and drank it, he poured some water into the glass। he poured some water into the glass, সে গ্লাসে খানিকটা জল ভরেছিল। and কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে আছে drank it,
এবং খেয়ে নিয়েছিল। আচ্ছা, তাহলে দুটো পোর্শনেই পেয়ে গেছি, দুটো কোঅর্ডিনেটিং ক্লজ পেয়ে গেছি। হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস একটা কোঅর্ডিনেটিং ক্লজ, আর ড্র্যাঙ্ক ইট এটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে। হি, কে, গ্লাসে কে জল ভরছে, সেই ছেলেটা, সেই জন্য হি, হি বসে গেল। কি করেছিল, পোর্ড, কি ভরেছিল, সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস। এখানে ফুল স্টপ দিয়ে দেবো, কারণ এখানে আমার একটা কোঅর্ডিনেটিং ক্লজ শেষ হয়ে গেল, সেই জন্য ফুল স্টপ দিয়ে দিচ্ছি। সেকেন্ড সেন্টেন্সটা নেব, কনজাংশনটা তো বাদ যাবে কারণ আমি কম্পাউন্ড সেন্টেন্স করছি না, তো কনজাংশনটা আমার বাদ চলে গেল। ড্র্যাঙ্ক ইট, পান করেছিল, কে পান করেছিল, হি। কি করেছিল, ড্র্যাঙ্ক ইট, পান করেছিল। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। টেন্সও দুটো দেখে নি, ড্র্যাঙ্ক, পোর্ড, পিও ইউআর, পোর মানে হচ্ছে জল ভরা, আর পোর্ড মানে হচ্ছে জল ভরেছিল। তাহলে এটা পাস্ট টেন্সে আছে। আর ড্রিঙ্ক হচ্ছে পান করা, ড্র্যাঙ্ক হচ্ছে পান করেছিল। তো এটা হচ্ছে পাস্ট টেন্সে সিকোয়েন্স, আগে জল ভরেছিল তারপরে জল পান করেছিল। তাহলে দুটো সিকোয়েন্স আমার ঠিক আছে, তাহলে এই তিনটে আমার হলো। 4 নম্বরে আছে হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিল্টি। He was afraid lest he was afraid lest he be proved guilty. স্প্লিটিং খুব সহজ, যদি এই তিনটে জিনিস মনে রাখতে পারো। এসভিও সিকোয়েন্সটা মেনটেন না করলে হয়, ওটা নিয়ে অসুবিধা নেই, তো করাটা ভালো। তো এসভিও দেখতে হবে সাবজেক্ট আর অবজেক্ট দুটো সেন্টেন্সে আছে কিনা, আর টেন্সটা। আচ্ছা, মানেটা দেখি। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, বা ভয় পেয়েছিল সে, ভয় পাওয়া অবস্থাতে সে ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট পাচ্ছে হি বি প্রুভড গিলটি, যে সে দোষী না প্রমাণিত হয়ে যায়, বা সে দোষী প্রমাণিত হয়ে যাবে, সেই জন্য সে ভীত ছিল, ভয় পেয়েছিল। তাহলে হি ওয়াজ অ্যাফ্রেড হি বি প্রুভড গিলটি, সে ভয় পেয়েছিল কারণ সে গিলটি বা দোষী প্রমাণিত হয়ে যেতে পারে। তাহলে সে প্রমাণিত, সে দোষী, সরি, সে ভয় পেয়েছিল এটাকে আমি আগে দিতে পারি, বা সে দোষী হতে পারে সেটাও আমি আগে দিতে পারি। কারণ কি হচ্ছে দেখো, সে ভয় পেয়েছে, কেন ভয় পেয়েছে, দোষী প্রমাণিত হতে পারে, বা করতে পারি কি, সে দোষী প্রমাণিত হতে পারে সেই জন্য সে ভয় পেয়েছে। তো এই ক্ষেত্রে যেহেতু কার্যকারণ সম্পর্ক আছে, সেহেতু কোনো সিকোয়েন্স মেনটেন না করলেও হবে। বলতে পারি যে সে দোষীর জন্য ভয় পেয়েছে, বা ভয় পাচ্ছে দোষী হবে বলে, সেই জন্য এটা নিয়ে কোনো মানে এই সিকোয়েন্সটা কোনো ম্যাটার করবে না। তাহলে আমাকে এইটা আমার ম্যাটার করছে না খুব একটা, যে কোনো একটা সেন্টেন্স দিতে পারো। টেন্সটা দেখতে হবে, আর এই এসভিওটা দেখতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট কে, কে ভয় পেয়েছিল, আমি এইটাই করছি যেহেতু এটা আগে আছে সেজন্য এটাই করছি। হি মানে সে, সে কি রকম ছিল, ওয়াজ আফ্রেড, সে কি ছিল, ভয় পেয়েছিল, হি ওয়াজ আফ্রেড লেস্ট, কনজাংশনটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো এখানে সাবজেক্টও দেওয়া আছে, হি বি প্রুভড গিলটি, এখানে আমার ভার্ব একটা আসবে, একটা মোডাল আসবে, সেটা কি, would, সে হয়ে যাবে হয়তো, হি would be proved guilty, she was afraid, সে ভয় পেয়েছিল, he would be proved guilty, সে হয়তো ভয় দোষী সাব্যস্ত হয়ে যাবে। বা এটাকে আমি কি করতে পারি, মানে অন্যরকম ভাবে কি করতে পারি, হি, একটা করতে পারি যে সেটা হচ্ছে হি উড বি প্রুভড গিলটি, হি ওয়াজ অ্যাফ্রেড, এটাকে আমি আগে নিয়ে আসতে পারি। বা এটাকে অন্যভাবে করতে পারি যে হি ওয়াজ অ্যাফ্রেড হি মে বি
হয়তো, সে হয়তো দোষী সাব্যস্ত হবে। এখানে মডেল তুমি যেটা দাও কোনো অসুবিধা নেই, মোটামুটি মানের সঙ্গে যাবে এরকম একটা মডেল দিলে হবে, মানে ক্যান, কুড, ভোট, এইগুলো দিতে হবে, মে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের স্প্লিটিং। 10 নম্বরের যে স্প্লিটিং চারটে দেওয়া ছিল সেই স্প্লিটিং আছে। ওটা দেখা যাচ্ছে কি? বেশ, এই লেখাগুলো ছোট হয়ে গেছে, পরে দেখছি এটা আমি, মানে আচ্ছা একটু বড় করতে হতো। আচ্ছা 10 নম্বরেরটা হলো, এবার 11 নম্বরেরটা। স্প্লিটিং খুব সহজ, যদি জয়েনিং করতে পারো, জয়েনিং করতে মনে থাকে, তাহলে স্প্লিটিং কিন্তু খুব সহজ জিনিস। তো একটা প্র্যাকটিস করলে, গোটা 15-20টা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে হ্যাঁ সহজ লাগছে। হ্যাঁ সব পারবে না জানি, ঠিক আছে, আটকাবে দু একটা, কিন্তু অন্তত গোটা 15-20টা প্রথমে প্র্যাকটিস করে নিলে সুবিধা হবে। আচ্ছা, জয়েন দ্য ফলোইং পেয়ার অফ সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। তাহলে জয়েনিং, এরপরে আছে জয়েনিং। জয়েনিং যখন করতে বলবে তখন আমি কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারি বা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারি। কমপ্লেক্স কম্পাউন্ড বললে আমাকে সেটাই করতে হবে, আর যদি আমাকে বলে দেয় জয়েনিং করতে, তাহলে আমি কম্পাউন্ডেও করতে পারি আর কমপ্লেক্সেও করতে পারি। এখানে একটা জিনিস বলে রাখি, যখন জয়েনিং দেবে তখন যেভাবে করার সেভাবে, মানে নিয়ম অনুযায়ী করার চেষ্টা করবে। যদি একদমই না পারো, পরীক্ষার ক্ষেত্রে বলছি বা যে কোনো ক্ষেত্রে আমি বলছি, ফাইনালের ক্ষেত্রে বা ধরো যেটা যেখানে করা খুব দরকার, এখন তো নিয়ম শেখানোর জন্য আমি করছি, যখন দেখবে যে হ্যাঁ সত্যি আমার জয়েনিংটা করা খুব দরকার, নাহলে আমার নাম্বার কাটা যাবে, তখন সব থেকে ইজি জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো সেন্টেন্স তো দেওয়া থাকবে আমার, মাঝখানে অ্যান্ড বসিয়ে দাও, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জয়েনিংটা আমার হয়ে যাবে। নিয়ম অনুযায়ী আমি শিখবো কোথায় কি করা উচিত, কিভাবে হয় সেটা শিখছি, কিন্তু যদি দেখো যে একদমই হচ্ছে না, পারা যাচ্ছে না, তখন কি করবে, দুটো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড বসিয়ে দেবে, আর প্রথম সেন্টেন্সের মানে সেন্টেন্স ফুল স্টপ থাকবে, তো এই ফুল স্টপটা মুছে দিয়ে মাঝে একটা অ্যান্ড বসিয়ে দেবে। এটা হচ্ছে একদম মানে শেষ রক্ষা আর কি, যখন কোনো উপায় নেই, এটা হচ্ছে ওই আহ, মানে কি বলবো, ট্রিক। আচ্ছা এবার দেখি, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। আচ্ছা, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, সে সাহসী, সে সে বুদ্ধিমান, সে সাহসী, এটাকে অনেকভাবে করা যেতে পারে। যেমন ধরো তুমি যদি কম্পাউন্ড করো, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ করতে পারো, তাহলে কি হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। বা করতে পারি হি ইজ নট অনলি ওয়াইজ, শুধুমাত্র বুদ্ধিমানই না, বাট অলসো ব্রেভ, সাহসীও। বা করতে পারি বিসাইডস বিং ওয়াইজ, বুদ্ধিমান হওয়ার পাশাপাশি, বিসাইডস বিং ওয়াইজ, বুদ্ধিমান হওয়ার পাশাপাশি, হি ইজ ব্রেভ করতে পারো। তবে আমি বলবো কি, যখন প্রথম করতে শিখছো তখন চেষ্টা করো এই অ্যান্ড দিয়ে করার, যেখানে আমার সহজ উপায়টা অ্যাপ্লাই করার চেষ্টা করো, যেখানে আমার মানে বলে বলে দেওয়া নেই যে আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে বা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, সেক্ষেত্রে চেষ্টা করবে কম্পাউন্ড সেন্টেন্স করে দেওয়া, তাহলে ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে। সুতরাং তোমরা যদি তিনটেই লিখে নাও খাতাতে, কিন্তু এরকম এলে চেষ্টা করবে এইটা করার বা এইটা করার, নট অনলি বাট অলসো দিয়ে করার। আচ্ছা, 2 নম্বরে বি এরটা আছে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার।
আচ্ছা, খাতায় যখন করবে এগুলো কিন্তু শুধু উত্তরগুলো টুকে নিও না, ঠিক আছে? মানে প্র্যাকটিস করার সময় সবসময় চেষ্টা করবে যে কোয়েশ্চেনটা লিখে তারপর অ্যান্সারটা লিখতে, নাহলে কিসের অ্যান্সার লিখেছো সেটা জানবে না। মানে পরীক্ষার খাতায় গিয়ে এরকম, মানে আমার তো ছোটবেলায় এরকম কয়েকবার হয়েছে যে আমি উত্তরটা মনে রেখে মুখস্থ করে নিয়ে চলে গেছি, কিন্তু কোনটার উত্তর, কোন প্রশ্নের উত্তর সেটা আর মনে থাকে না। তো সুতরাং চেষ্টা করো, মানে এটা আমার হয়েছে আমার নিজের জীবনে, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। তো প্রশ্নটার সঙ্গে উত্তরটা রাখার খুব দরকারি। আচ্ছা দেখি, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, আমার দাদু একটা বড় বাড়িতে বসবাস করে, লিভস বসবাস করে, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, বাড়িটা নদীর ধারে। আচ্ছা, অ্যান্ড দিয়ে করতে পারি, কিন্তু অ্যান্ড দিয়ে এখানে করব না। এখান দিয়ে যেটা করতে বলতে চেয়েছে সেটা হচ্ছে যে দেখো এখানে বিগ হাউস, দ্য বিগ হাউস, যখন কমপ্লেক্স সেন্টেন্স করিয়েছিলাম ডাব্লিউএইচ দিয়ে করিয়েছিলাম না, দুটো একই রকম জিনিস আছে, তাহলে একটা তুলে আমি কি করতে বলেছিলাম, ডাব্লিউএইচ বসিয়ে দিতে বলেছিলাম। আচ্ছা, বিগ হাউসে, এটা হাউস মানে হচ্ছে একটা নন লিভিং থিং, মানে যার জীবন নেই, জীবনহীন একটা পদার্থ বাড়িটা। সেক্ষেত্রে কোন ডাব্লিউএইচটা বসবে, হু, ওয়েন, হোয়ার, হাউ, হুইচ, হুইচটা এখানে ঠিকঠাক হবে। হুইচ মানে যেটা, মানে বাড়িকে আমি যে বলি না, বাড়িকে আমি বাড়ির সঙ্গে আমি যখন বলি না, বাড়ি যখন বলতে পারি বা যেখানে বলতে পারি যদি সেরকম কিছু বলা থাকে, কিন্তু এখানে বাড়ির সঙ্গে বাড়ি আসে বলে আমি হুইচ ইউজ করব। কিরকম হবে জিনিসটা, যে দুটো পাশাপাশি আছে সেক্ষেত্রে একটা উঠে যাবে, গিয়ে হুইচটা বসে যাবে, ডাব্লিউএইচটা বসে যাবে, আর এই ফুলস্টপটা মুছে যাবে, বাকি যা ছিল তাই হয়ে যাবে। কিরকম, মাই গ্র্যান্ডফাদার লিভস, যা আছে তাই লিখছি, ইন আ বিগ হাউস, আমার দাদু একটা বড় বাড়িতে বসবাস করে। আচ্ছা, দিয়ে ফুল স্টপটা আমি দেবো না, তুলে দিচ্ছি। দ্য হাউস আছে, দ্য হাউসের জায়গাতে আমি হুইচ বসাচ্ছি। এগুলো 9 এর ক্লাসে হয়েছিল, খাতাটা থাকলে একবার খোলো। ইজ বাই দ্য রিভার, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, আমার দাদু একটা বড় বাড়িতে বসবাস করে, হুইচ যেটা, ইজ বাই দ্য রিভার যেটা নদীর পাড়ে অবস্থিত বা নদীর পাড়ে আছে। তো এইগুলো, এই ডাব্লিউএইচ দিয়ে এরকম জয়েনিং গুলো লাইনে করিয়েছিলাম, তো সেগুলো মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো নয়, কারণ ওগুলো এবার লাগবে আমাদের। সুতরাং সেগুলো হলো, আর বেস্ট হয়, সব থেকে ভালো হচ্ছে যদি তুমি কোনো গ্রামার বই দেখে একবার পুরোটা রিডিং করে নাও। আমি কি বলে, আহ, জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে লেখা হয়েছে কিনা। ক্লাসে সাধারণত জিজ্ঞেস করে সব টিচার, আমি তো করি এবং সব টিচারই করে। তো এখন তো এই অপশনটা আছে যে লেখা না হলে আর একবার পিছিয়ে গেলাম বা স্ক্রিনটা পজ করে দেখে নিলাম যে লেখা হয়ে, লিখে নিলাম। সুতরাং এখন জিজ্ঞেস করার কোনো দরকার নেই যে লেখা হয়েছে কিনা, তাই না? আচ্ছা, আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, ফেল্ট হ্যাপি। আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, আমি এক নতুন বই পেয়েছিলাম। গট, গেটের পাস্ট টেন্স, আই ফেল্ট হ্যাপি, আমি খুশি অনুভব করেছিলাম। আচ্ছা, সহজ বিষয় যেটা সেটা কি, আই গট আ নিউ বুক, ফুল স্টপ উঠে যাবে, অ্যান্ড আই ফেল্ট হ্যাপি, এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম, করতেই পারো, কোনো অসুবিধা নেই, গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু আমি সেটা করব না। আমি করতে পারি কিরকম করে, ওয়েন দিয়ে করতে পারি। ওয়েন দিয়ে কি হবে, when I got a new book, যখন আমি একটা নতুন বই পেয়েছিলাম, কমা, কমাটা না দিলেও হয়, এখনকার গ্রামার বইতে কমা দেওয়ার কথা বলছে না।
when I got a new book I felt happy, যখন আমি একটা নতুন বই পেয়েছিলাম আমি খুশি অনুভব করেছিলাম। বা কি করতে পারি, অ্যাজ, যেহেতু বা যে কারণে, I got a new book I felt happy। দুটো কমপ্লেক্স সেন্টেন্স করলাম, আমি শুধু কনজাংশনগুলো পাল্টে দিলাম। এটা হচ্ছে যখন, আর এটা আমি দিয়েছি যে কারণে। বা তুমি বলতে পারো যে আরো অনেকভাবে করা যেতে পারে, আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি ফর আই গট আ নিউ বুক, এরকম করে করতে পারো। কনভেনশন দিয়ে তোমার ওগুলো পাল্টে যায়, কিন্তু বেসিক্যালি যেটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমি এরকম করে করব। বা একদম সহজ উপায় কি, অ্যান্ড দিয়ে করা কম্পাউন্ড সেন্টেন্সে। কারণ এখানে আমাকে জয়েনিং করতে বলেছে, আমাকে কম্পাউন্ড বা কমপ্লেক্স আলাদা করে কিছু বলে দেয়নি। যদি এইগুলো না পারো সেক্ষেত্রে কি করবে, এটা তুলে দিয়ে একটা অ্যান্ড বসিয়ে দিলে, মানে এই ফুল স্টপটা উঠে যাবে আর মাঝখানে একটা অ্যান্ড বসে যাবে, তাহলেই ওটা হয়ে যেত। কিন্তু আমি এটা করলাম। ডি একটা আছে, মুস্কান ইজ সিক, শি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। মুস্কান ইজ সিক, মুস্কান ইজ সিক, শি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। আচ্ছা, মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ, শি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশনটা অ্যাটেন্ড করতে পারেনি। আচ্ছা, এখানে কার্যকারণ আছে, দেখো একটা কারণ, কারণটা হচ্ছে সে অসুস্থ, সেই জন্য কি হচ্ছে, সে ফাংশনটা অ্যাটেন্ড করতে পারেনি, মানে ফাংশনটা অ্যাটেন্ড করতে পারছে না, এটা হচ্ছে ফলাফলটা। তো এটাকে আমি করতে পারি অ্যাজ দিয়ে করতে পারি, এই যে অ্যাজ দিয়ে কারণ। তাহলে আমাকে অ্যাজ দিয়ে করতে গেলে প্রথমে কি করতে হবে, অ্যাজ মুস্কান ইজ সিক, যেহেতু বা যে কারণে মুস্কান অসুস্থ, শি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। বা মুস্কান could not attend the function because she is sick। তাহলে as দিয়ে করি আগে, as মুস্কান is, আচ্ছা as হচ্ছে যে কারণে বা কারণ, ঠিক আছে, সেই জন্য as লেখার পরে আমি সবসময় দুটো সেন্টেন্সের মধ্যে কারণটা বসাবো। দুটো সেন্টেন্সের মধ্যে যখন কার্যকারণ থাকবে সেক্ষেত্রে আমি as দিয়ে করতে পারি, কিন্তু as দিয়ে করার সময় কি করতে হবে, as এর পরে আমাকে কারণটা লিখতে হবে, as এর পরে ফলাফলটা লিখতে পারবো না। এই জন্য আমি as মুস্কান ইজ সিক, যেহেতু বা যে কারণে মুস্কান হচ্ছে অসুস্থ, কমা she could not attend the ফাংশন, যে কারণে মুস্কান অসুস্থ, মুস্কান ফাংশনটা অ্যাটেন্ড করতে পারছে না। বা কি লিখতে পারি, ফলাফলটা আমি আগে লিখে তারপরে কারণটা দিতে পারি। এরকম she, ফলাফলটা আগে লিখছি, ফলাফলের সেন্টেন্সটা, she could not, এটা লিখো না এখন, দাঁড়াও, attend the function, যে কারণে বিকজ, বা এখানেও অ্যাজ দেওয়া যেতে পারে, আমাকে অ্যাজ এর পরে কারণটা দিতে হবে, আমি ওইটা কোথায় বসাচ্ছি সেটা কোনো ম্যাটার না। তাহলে হয় বিকজ দেবে, না হলে অ্যাজ দেবে, দুটো লিখে দিও না কিন্তু, আমি এটা তোমাকে বোঝানোর জন্য বলছি। হয় বিকজ দেবে, না হলে অ্যাজ লিখবে, তারপরে কারণটা লিখবো। মুস্কান ইজ সিক, তারপরে আমি কারণটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস, সেটা দেখো, আমি প্রথম এখানে এই কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটাতে প্রথমে নাম, মেয়েটির নাম দেওয়া আছে, তাই না, তারপরে তাকে রেফার করা হয়েছে, প্রোনাউন দেওয়া হয়েছে, আগে নাম থাকবে তারপর তো প্রোনাউন থাকবে। প্রোনাউনের কাজ কি, প্রোনাউনের কাজ হচ্ছে নাউনকে রেফার করা। তো যদি নাউনই না থাকে তাহলে প্রোনাউনটা কোথা থেকে আসছে, আগে নাউন থাকবে, আগে নামটা থাকবে, তারপরে আমি বলতে পারি সে।
উত্তরের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমার ঠিক আছে, অ্যাজ দিয়ে করেছি, কোনো অসুবিধা নেই, আগে নাম আছে, তারপরে আমি প্রোনাউন দিয়েছি, তারপরেই বলেছি সে। কিন্তু এইখানে ক্ষেত্রে আমি কি করলাম দেখো, আগে আমি সে বলে দিয়েছি। সে অসুস্থ ছিল সেই জন্য মুস্কান আসতে পারেনি। সে অসুস্থ ছিল সেই জন্য মুস্কান আসতে পারেনি, মনে হচ্ছে যে সে অন্য কোনো একটা ব্যক্তি, মুস্কান নয়। সেই জন্য আমি কি করব, এইটা আমি মানে একই একই জিনিস, শুধু আমি সাবজেক্টটা পাল্টে দিচ্ছি, মানে প্রোনাউনটা নাউন করে দিচ্ছি। এটা না পাল্টালেও গ্রামাটিক্যালি ভুল নয়, তবে সেন্টেন্সের মানে ব্যবহারিক নিয়ম বা ব্যবহারিক সৌন্দর্যের জন্য আমি কি করছি, এটা সি করে দিচ্ছি। মানে বিষয়টা একই থাকছে, আমি শুধু এইটা পাল্টে দিলাম। তো এইটা হলো আমাদের মোটামুটি স্প্লিটিং আর জয়েনিং। আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে যে এইটার পরে আমি তোমাদেরকে গ্রুপে একটা মানে একদম এইরকমই 10 ABCD আর 11 ABCD, এরকম চারটে চারটে 8টা একদম এইরকম জিনিসই আমি তোমাদেরকে দিচ্ছি। মানে সেন্টেন্স যেরকম দেওয়া আছে একই নিয়মে একইভাবে করতে হবে, তোমরা সেগুলো করবে। করবে বলতে করে আমাকে পাঠাতে পারো, পাঠালে খুবই ভালো কথা। আর যদি না পাঠাও তাহলে তোমরা খাতায় করে রেখে দাও, স্কুল খুললে মানে যে খাতাটা তোমরা দেবে আমাকে সেই খাতাটাতে আমি তখন দেখে নেব। কিন্তু প্র্যাকটিস করাটা খুব দরকার। প্র্যাকটিস না করলে এটা বুঝতে যতটাই সহজ হয়ে বুঝলে, যতটাই তাড়াতাড়ি বুঝলে, তার থেকেও তাড়াতাড়ি ভুলে যাবে, একদম গ্যারেন্টি। ঠিক আছে, সুতরাং এগুলো করে নাও। আজকে তাহলে এইটুকুই থাক, আর তো কিছু নেই। আর সাবধানে থাকো, বারবার করে বলছি, সাবধানতার প্রয়োজন বেশি, নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। কারণ খবরাখবর বা বাইরের ঘটনা সব তোমরা নিশ্চয়ই জানো, সুতরাং সাবধান থাকতে হবে, নিজেদের মতন ভালো থাকতে হবে। ঠিক আছে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, স্টে সেফ।